আজকে যারা কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে পড়ছেন, ভবিষ্যতে তারা কি হতে চান, কোন স্কিলগুলো শিখতে চান, আর তাদের স্বপ্নগুলো কেমন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা পৌঁছে গিয়েছিলাম রাজধানীর সরকারি বাংলা কলেজে। ইকম ক্লিপস একাডেমি এবং কিউবিটস টেকনোলজিসের পক্ষ থেকে সেখানে আয়োজন করা হয় ক্যাম্পাস ক্যাম্পেইন 2026। অনেক স্টুডেন্টই আমাদের সঙ্গে শেয়ার করেছেন তাদের ফিউচার প্ল্যান, আগ্রহের স্কিলস এবং ক্যারিয়ার নিয়ে নানা চিন্তাভাবনা। কেউ স্বপ্ন দেখছেন ফ্রিল্যান্সিং করার, কেউ রিমোট জবের, আবার কেউ নিজের একটি অনলাইন বিজনেস গড়ে তুলতে চান। আমি সরকারি বাংলা কলেজে বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমি মাস্টার্স করতেছি। আমার ফিউচার প্ল্যান হচ্ছে অ্যাকচুয়ালি আমি একজন উদ্যোক্তা হব। আর উদ্যোক্তা হতে গেলে হচ্ছে আমাকে কিছু অ্যাম্বিশন মাথায় রাখতে হবে এবং কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা সেটাও আমাকে রাখতে হবে। এখানে যে চেঞ্জিং ইউর লাইফ এ লেখাটা আমি পড়েছি, ইকম ক্লিপস আপনাদের যে প্রতিষ্ঠানটা, তো ইনশাল্লাহ এটা খুব একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি। কারণ বর্তমান যে যুগ আসতেছে আমাদের জন্য, এই যুগে আমাদের স্কিল ডেভেলপ করাটা অত্যন্ত জরুরি। এটা জরুরি এই জন্য যে আমি যখন আমার ফিউচারটাকে একটু গ্লো করব, সেক্ষেত্রে হচ্ছে আমাকে কিছু অবশ্যই অনলাইন ভিত্তিক কাজকর্ম জানতে হবে, সেটা অনলাইন হোক কিংবা অফলাইন। তবে বর্তমান যে প্রযুক্তির যুগ, এক্ষেত্রে আমি অ্যামাজন যে ভিএ আপনাদের যে প্রোগ্রামটা, তো সেক্ষেত্রে আমি চাচ্ছি বাংলাদেশের মতো একটা এটা ই কমার্স সাইডে একটা অত্যন্ত বড় একটা বাজার, এই বাজারটা এবং সততার সহিত আমি আমার একটা প্রতিষ্ঠান তৈরি করা এবং সেই প্রতিষ্ঠান থেকে আপনাদের মতো এরকম একটা ইকম ক্লিপস তৈরি করে আমি মানুষদেরকে সেবা প্রদান করবো ইনশাল্লাহ। দেখুন, আমরা যদি চিন্তা করি যেমন আলিবাবা, তারপর হচ্ছে আমাজন, এগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ই কমার্স কিন্তু সাইট। এটা কিন্তু তারা কিন্তু একদিন এই জায়গায় আসে নাই, আস্তে আস্তে কিন্তু তারা হাঁটি হাঁটি পাপা করে তারা কিন্তু এই জায়গায় তারা পদার্পণ করেছে। তো এই জায়গাটা আমি বেছে নেওয়ার কারণটা হচ্ছে আমি বাংলাদেশে এমন একটা বড় পরিসরে এমন একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাই যেখান থেকে আমার মতো ইয়াং জেনারেশন উদ্যোক্তা তৈরি হবে, তারপর হচ্ছে তারা দেশের জন্য অবদান রাখবে, অর্থনীতির জন্য অবদান রাখবে। আমি শুরুতে বলেছি আপনাদের যে আয়োজনটা, এটা অত্যন্ত মহৎ একটা উদ্যোগ। এটা শুধু আপনাদের যে শুধু আপনারা নিজেরা আমাদের জন্য করছেন এমনটা না, আপনারা দেশের জন্য করছেন, দশের জন্য করছেন। সো এখানে আর বলার অপেক্ষা রাখে না। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ইব্রাহিম খলিল। আমি সরকারি বাংলা কলেজে পদার্থবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষ অধ্যয়নরত আছি। তো আমি এখানে থাকি হচ্ছে পাইকপাড়াতে। আমার ফিউচার প্ল্যান হচ্ছে বেসরকারি সেক্টর। কারণ হচ্ছে গিয়ে বর্তমান যে যুগ আসছে, সরকারি চাকরির ক্ষেত্রে মানে অনেক প্রতিযোগী থাকে, তারপর হচ্ছে ওইটাতে অনেক মানে সময় সাপেক্ষর ব্যাপার স্যাপার আছে। তো ওইখান থেকে হচ্ছে গিয়ে মানে আমার জীবনটাকে সাজানো মানে খুব একটা রিস্কি হয়ে যায়। তো এইখান থেকে আমি মানে ফিউচার প্ল্যান হচ্ছে বেসরকারি সেক্টরের দিকে বেশি আগ্রহী। আর বর্তমান যুগটা হ্যাঁ এআই এর যুগ। এইখানে হচ্ছে গিয়ে পৃথিবীতে মানে যত কিছুই হচ্ছে সমস্ত হচ্ছে এআই এর ধারাই হচ্ছে। তো এআইটা মানে নাসিকা মানে একদম মানে মূর্খের মতন হয়ে যায় বর্তমান যে সময়টা চলছে। বর্তমানে আপনি মানে যত কিছুই দেখবেন যে মানে ডিজাইনের ক্ষেত্রে মানুষ মানে বেশি থাকে, যে যত ভালো ডিজাইন করতে পারে সে তত স্মার্ট হতে পারে। তারপর হচ্ছে গিয়ে ডিজাইনের ভিত্তিতে মানুষকে মানে পছন্দ করা হয়। কারোর হচ্ছে কেমন বেসরকারি সেক্টরের দিকে মানে গ্রাফিক্স ডিজাইনটা তো আর কি ভালো আর কি করতে পারবে। আমার নাম আরাবি ইবনে নজরুল। আমি এখানে বাংলা কলেজ হিস্ট্রি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার। আমার ফিউচার প্ল্যান হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা এবং স্কিল দিয়ে কিছু করা। স্কিলের মধ্যে আপনি গ্রাফিক ডিজাইনকে কেন বেছে নিছেন? গ্রাফিক্স ডিজাইনটা আসলে এটা আমার কাছে মানে আমি বিভিন্ন ধরনের স্কিল ঘাটাঘাটি করার পর যেখান থেকে গ্রাফিক্স ডিজাইনটা আমার কাছে ভালো লাগে এবং এটা আমি করতে খুব আমার কাছে ভালো লাগে এবং এটা আমার কাছে সহজ না। অন্যান্য স্কিলের থেকে এটা আমার কাছে ইজি মনে হয়েছে যে এটা করলে আমি ভালো কিছু করতে পারবো, সেই জন্য আর কি গ্রাফিক্স ডিজাইনটা বেছে না। হ্যালো, আমার নাম রোহান। আমি বাংলা কলেজে 23-20 বছর ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে দ্বিতীয় বর্ষ থেকে বলছি। আমি এখানে ডিজিটাল মার্কেটিং চুজ করছি কারণ এখানে আমার ব্যবসার প্রতি একটু বা মার্কেটিংয়ের প্রতি একটু ইন্টারেস্ট বেশি আছে, সেই জন্য। কারণ এখানে একটু আমার ইন্টারেস্ট বেশি, যেহেতু আমার আগ্রহ আছে এখানে আমি ডেভেলপ করতে পারি। এই আয়োজনটা বেশ সুন্দর এবং সবাই যারা আছে তারা একটু কোঅপারেটিভ এবং সহযোগিতাপূর্ণভাবে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আমরাও চেষ্টা করেছি বর্তমান ডিজিটাল যুগে কোন স্কিলগুলো সবচেয়ে বেশি ডিমান্ডিং, কিভাবে শেখা শুরু করা যায় এবং ভবিষ্যতের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করা যায় এসব বিষয় সহজভাবে তুলে ধরতে। আমাদের সঙ্গে ছিল কিউবিটস টেকনোলজিস। ইভেন্টে তারা তাদের স্পেশাল মিনি পিসি এবং ল্যাপটপ প্রদর্শন করেন। তাছাড়া একটি কুইজ চ্যালেঞ্জে স্টুডেন্টরা পার্টিসিপেট করেন। আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো। সিপিইউ
এটার ফুল ফর্ম কি? সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নাইস। ইন্টেল N95 প্রসেসর, এটা কি মোবাইল সেগমেন্টের প্রসেসর নাকি ডেস্কটপ সেগমেন্টের প্রসেসর? এটা মোবাইল সেগমেন্টের প্রসেসর। ওকে, কংগ্রেচুলেশনস ভাইয়া, আপনি আমাদের কিবিটসের যে কোনো একটা ডিভাইস থেকে আপনি 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন। আমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে শিক্ষার্থীদের উৎসাহ, কৌতূহল এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক মানসিকতা দেখে। এভাবে আমরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দিতে চাই ডিজিটাল স্কিল সম্পর্কে সচেতনতা, নতুন নতুন অপরচুনিটিস এবং ক্যারিয়ারের দিক নির্দেশনা। হয়তো কোনো একদিন আসবো আপনার ক্যাম্পাসে এবং দেখা হবে আপনারই সঙ্গে।